হ্যালো ভাই, আজকে টপিক আছে প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট, হেড অফ দ্য স্টেট এবং ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া। নেক্সট, সুপ্রিম কমান্ডার। সুপ্রিম কমান্ডার ইন্ডিয়ায় স্থলবাহিনীর জন্য ইন্ডিয়ান আর্মি এবং ম্যারিটাইমের জন্য ইন্ডিয়ান নেভি এবং এয়ারফোর্সের জন্য ইন্ডিয়ান এয়ারফোর্স। সো তিনটে কম্বিনেশনে সুপ্রিম কমান্ডার হচ্ছে প্রেসিডেন্ট। এছাড়াও পাওয়ার টু অ্যাপয়েন্টমেন্ট প্রাইম মিনিস্টার এবং ইউনিয়ন মিনিস্টার। প্রেসিডেন্ট পাওয়ার আছে যে অ্যাপয়েন্টমেন্ট করে প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া এবং আদার ইউনিয়ন মিনিস্টার। নেক্সট, জুডিশিয়াল পাওয়ার বেসিক্যালি সেরেমোনিয়াল রিয়াল এক্সিকিউটিভ পাওয়ার প্রাইম মিনিস্টার এবং আদার ক্যাবিনেট। আমাদের ইন্ডিয়ার ডেমোক্রেসিতে প্রেসিডেন্টের কোনো প্রেসিডেন্টের পাওয়ার শুধু এক্সিকিউটিভ সেরেমনিয়াল, যেমন ধরো কোনো সেরেমনিয়াল হলো তার সম্বোধন করা, এছাড়া কোনো অ্যাওয়ার্ড দেওয়া প্রেসিডেন্ট। আর পাওয়ার মেন পাওয়ার হচ্ছে প্রাইম মিনিস্টার এবং আদারকে ইউনিয়ন ক্যাবিনেট মিনিস্টার। অলসো পাওয়ার প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট জাজ, গভর্নর, এছাড়া সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, গভর্নর, এছাড়া সুপ্রিম কোর্টের জাজ। এছাড়া প্রেসিডেন্ট রুল, এগুলো আগে পড়বো। প্রেসিডেন্ট রুল লাগানো হয় যখন গভর্নর স্টেটের মধ্যে কোনো কাউন্সিল মিনিস্টার ব্যাঘাত হয়ে যায়, তখন গভর্নর রুল লাগে এবং সেখানে প্রেসিডেন্ট রুল এসব আগে বুঝিয়ে দেবো। প্রেসিডেন্ট বোথ হাউস। আমার ইন্ডিয়াতে দুটো হাউস মেনলি, নাম্বার 1 লোকসভা এন্ড রাজ্যসভা। সো বোথ হাউস এমপি। এছাড়া মেম্বার অফ লেজিসলেচার অফ স্টেট, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরি। ইউনিয়ন টেরিটরি আমাদের পুদুচেরি, দিল্লি পুদুচেরি। প্রেসিডেন্ট ইলেক্ট করে, নমিনেট করে 12 মেম্বার, নমিনেটেড 12 মেম্বার। এরা বিভিন্ন প্রফেশনে বিখ্যাত, যেমন ক্রিকেটের মধ্যে সচিন টেন্ডুলকার গড নামে পরিচিত ক্রিকেটার। সো সচিন টেন্ডুলকার নমিনেট করতে পারে প্রেসিডেন্ট। সো এই প্রেসিডেন্ট নমিনেটরা ভোট দিতে পারে, ইলেকশনের সময় ভোট দিতে পারে প্রেসিডেন্টকে। প্রেসিডেন্ট ইলেকশনের সময় ভোট হয় প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম, মিনিং সিঙ্গেল ট্রান্সফার ভোট। প্রেসিডেন্ট ইলেকশন সময় সিঙ্গেল ট্রান্সফার ভোট বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ সিস্টেমের মাধ্যমে হয়। ধরো প্রেসিডেন্ট হিসাবে আমি আমার বন্ধু, ধরো এই রিসেন্টলি ধরো প্রেসিডেন্ট হিসেবে যদি নাম দি রাম, শ্যাম, যদু, মধু, ধরো আমি ভোট দেবো, কোন এমপি এমএলএ ভোট দেবে, রামকে পছন্দ, শ্যামকেও পছন্দ, তারপর যদুকে পছন্দ, কিন্তু এখানে নাম্বার সিস্টেম 1 করে দিবে, 2 করে দিবে, 3 নাম্বার। তো 1 নাম্বার রামকে রেখেছে, তারপর 2 নাম্বার, 3 নাম্বার। আরেকজন এমপি এসে বলবে রামকেও পছন্দ 2 নম্বরে, শ্যামকে 1 নম্বরে ভোট।
3 নম্বরে এইভাবে সিঙ্গেল ট্রান্সফার ভোট হয়। এই সিস্টেমকে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ সিস্টেম বলা হয়। Election Commission of India invited Election Commission of India invited candidate must be 35 years old, এছাড়াও সিটিজেন অফ ইন্ডিয়া যদি সিটিজেনস অফ ইন্ডিয়া না হয়, যদি পাকিস্তানের কোনো লোক এসে প্রেসিডেন্ট হয়, তাহলে প্রেসিডেন্টের কাছে পাওয়ার আছে, তখন প্রেসিডেন্ট সুপ্রিম কমান্ডার তখন পাকিস্তানের বোম মারা বাদ দেবে যদি ভারতে ঘুরে মারে। সো সিটিজেন অফ ইন্ডিয়া হওয়া খুব জরুরি। প্রেসিডেন্টের ইলেকশনের সময় 50 সাপোর্টার এছাড়া 50 সেকেন্ডার, যে কোনো এমপি বা এমএলএ ভোট পরে 50 প্রস্তাবক আর অনুবাদক এমপি এমএলএ যে হয়, এর ফলে ক্যান্ডিডেট নির্বাচিত হয়। পরে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া স্ক্রুটিনাইজ করে স্ক্রুটিনাইজ then publish the candidate list. সো এইভাবে ইলেক্টেড হয় প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এটা আছে। এবার নেক্সট টপিক, কনস্টিটিউশনের কোথায় কি আছে? কনস্টিটিউশন ধারা, প্রভিশন অফ প্রেসিডেন্টের জন্য কনস্টিটিউশন ধারা, প্রভিশন আর্টিকেল 52 says there shall be a president. Tells us executive power. প্রেসিডেন্ট ধরো কোনো ল প্রাইম মিনিস্টার আনলো, সো প্রেসিডেন্টের সিগনেচার পরে সেটি পরিণত হবে, সেই নিয়মটি লাগু হবে। সো 54 ইলেকশনের কথা, ইলেক্টেড কথা বলেছে প্রেসিডেন্টের। প্রেসিডেন্ট কিভাবে ইলেক্টেড হয়? এখানে এমপি এমএলএ ভোট দিতে পারে, ভোট দেয়। আর্টিকেল 55 ম্যানার অফ ইলেক্টেড প্রেসিডেন্ট। সো আর্টিকেল 56 বলা হয়েছে টার্ম, রাষ্ট্রপতির টার্ম কত বছর পর্যন্ত রাষ্ট্রপতি তার কর্ম কাজ করতে পারবে। আর্টিকেল 56 says টার্ম, আর্টিকেল 56 says টার্ম basically 5 years. আর্টিকেল 56 টার্ম আছে 5 years. নেক্সট আর্টিকেল 57 ইন্ডিয়ান কনস্টিটিউশন বলেছে রি-ইলেক্টেড হতে পারে। যেমন আমাদের এখন বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, এরপরে বা যদি ইলেকশন দ্বারা আবার যদি প্রেসিডেন্ট রূপে দাঁড়ায় তাহলে করা যাবে। আর্টিকেল 57 রি-ইলেক্ট। আর্টিকেল 58 এ কোয়ালিফিকেশন। আর্টিকেল 58 এ কোয়ালিফিকেশনের কথা বলেছে। যেমন ধরুন আমি যদি ইউপিএসসি তে অ্যাপ্লাই করি, তাহলে আমার কোয়ালিফিকেশন কি? ইউপিএসসি কোয়ালিফিকেশন লাগবে বা গ্র্যাজুয়েট পাস করার জন্য। সো আর্টিকেল 58 এ বলা হচ্ছে কোয়ালিফিকেশন। আর্টিকেল 58 কোয়ালিফিকেশন। আর্টিকেল 59
কন্ডিশন অফ দ্য অফিস, কন্ডিশন অফ দ্য অফিস। আর্টিকেল 59 এ কন্ডিশন অফ দ্য অফিস এখানে বলেছে নয়, প্রেসিডেন্ট শুড নট মেম্বার অফ পার্লামেন্ট অফ এনি হাউস নট এ পাবলিক অথরিটি, যে সে জব করে। সো কন্ডিশন অফ দ্য অফিস এর পরে বলেছে আর্টিকেল 59 বলেছে। আর্টিকেল আর্টিকেল 60, আর্টিকেল 60, আর্টিকেল 60 ওথের কথা বলেছে, ওথ, প্রেসিডেন্ট ওথ। আর্টিকেল 60, আর্টিকেল 61, আর্টিকেল 61 says impeachment, মহাভিয়োগ, ইমপিচমেন্ট। রাষ্ট্রপতির ইমপিচমেন্ট বহুত কঠিন, কারণ তিনি সুপ্রিম কমান্ডার এবং ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া। সো এখানে 2/3 মেজরিটি, স্পেশাল মেজরিটি, 2/3 মেজরিটি প্রয়োজন ইমপিচমেন্ট। পরে বুঝিয়ে দিব। আর্টিকেল 62, টার্ম অ্যান্ড ভ্যাকান্সি। আর্টিকেল 60 ভ্যাকান্সি, যদি ধরে নাও আমি ধরো প্রেসিডেন্ট হয়ে গেলাম, তাহলে আমি মারা যেতে পারি, তাহলে ভ্যাকান্সি হয়ে যাবে। এছাড়া আমি রিজিগনেশন দিতে পারি। এর জন্য আর্টিকেল 62 টার্ম এন্ড ভ্যাকান্সি বলেছে, এবং টার্ম এন্ড ভ্যাকান্সি। নেক্সট, প্রেসিডেন্টের কোয়ালিফিকেশন। প্রেসিডেন্ট সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে, সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে। পরে দিব, তাই বলে এখন না। মাস্ট 35 ইয়ার্স ওল্ড, প্রেসিডেন্ট 35 ইয়ার্স ওল্ড হতে হবে। এছাড়াও নট প্রফিট ফর এনি পাবলিক, ধরো কোনো জব করতে পারবে না। নট ওয়ার্ক এনি প্রফেশনাল, যেমন পাবলিক অথরিটি except প্রেসিডেন্ট, গভর্নর, ইউনিয়ন মিনিস্টার। এর মানে হলো তুমি যদি সরকারের অন্য কোনো কাজে থাকো, তাহলে তুমি ইউপিএসসি ধরে নাও আইস হয়েছো, তাহলে আইস আগে পদকে রিজিগনেশন দিতে হবে, তারপরে তুমি প্রেসিডেন্ট হিসাবে লড়তে পারো, তার আগে নয়। আর্টিকেল 60 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রেসিডেন্ট এর কথা বলেছে। ওথ নেওয়ার সময় তিনি বলবেন ফেথফুলি, তারপর প্রোটেক্ট কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এছাড়াও ডিভোশন অফ সোশ্যাল ওয়েলফেয়ার। Condition of the office. President should not member of any house. Not member of any house. আমাদের ইন্ডিয়াতে দুটো হাউস মেনলি, রাজ্যসভা, লোকসভা। নেক্সট, নট প্রফিট অ্যাক্টিভিটি। প্রেসিডেন্ট অন্য কোনো সরকারের পদত্যাগে থাকাতে যাবে না। এছাড়াও রেন্ট ফ্রি প্রেসিডেন্টকে রাষ্ট্রপতি ভবন দেওয়া যায়। রাষ্ট্রপতির পিছনের দিকে ভারতের সবচেয়ে বেশি ফুলের গাছ পাওয়া যায়, যেটা এখন নরেন্দ্র মোদীর নাম চেঞ্জ করে অমৃত নাম রেখেছে। সো রাষ্ট্রপতি ভবন ফ্রিতেই, রাষ্ট্রপতি ভবন। এছাড়াও অ্যালটমেন্ট, অনেক কিছু সুবিধার কথা বলা হয়েছে, আর্টিকেল বলা হয়েছে।
টার্ম অ্যান্ড ভ্যাকান্সি। প্রেসিডেন্ট 5 বছরের টার্ম, যদি রিজিগনেশন দিয়ে দেয় তাহলে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টকে দিতে পারে, প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টকে ভাইস প্রেসিডেন্টকে রেজিগনেশন দিয়ে দিতে পারে, রেজিগনেশন কথা বলতে। একটা কথা শোনো, ভাইস প্রেসিডেন্ট হলো রাজ্যসভার মেম্বার। এই রাজ্যসভা যেমন লোকসভা স্পিকার তেমন রাজ্যসভার স্পিকার হচ্ছে ভাইস প্রেসিডেন্ট। সো ভাইস প্রেসিডেন্ট অলসো রাজ্যসভার মেম্বার। সো টার্ম। এবার ভ্যাকান্সি, যদি রিজিগনেশন দিয়ে দেয়, রিজিগনেশন ডেথ, ডিসকোয়ালিফাই, যদি এছাড়াও এক্সপায়ারি, প্রেসিডেন্টের 5 বছরের বেশি হওয়ার পরে এক্সপায়ারি, তারপরে হচ্ছে ইমপিচমেন্ট, এই কারণে ভ্যাকেন্ট থাকতে পারে। রিজিগনেশন, ডেথ, তাছাড়া ডিসকোয়ালিফিকেশন করে দিতে পারে। এছাড়া এক্সপায়ারি তারপর ইমপিচমেন্ট। ইমপিচমেন্ট, ইন্ডিয়ান কনস্টিটিউশনকে ইমপিচমেন্ট করতে প্রেসিডেন্টকে। সো এখন ভারতে এখন পর্যন্ত কোনো প্রেসিডেন্ট এখন ইমপিচমেন্ট হয়নি। সো নাম্বার 1, ইমপিচমেন্ট আনার সময় তার 14 দিন আগে নোটিশ দেওয়া করতে হবে। এর 14 দিন আগে নোটিশ, 14 ডেজ আগে নোটিশ। এছাড়াও 2/3 মেজরিটি অফ এমপি এখানে মনে রাখতে হবে এমএলএ ডাজ নট টেক ইমপিচমেন্ট, এমএলএ পারবে না ইমপিচমেন্ট করার সময়, এমএলএ পারবে না, কারণ লোকসভা রাজ্যসভায় এমএলএ থাকে না, এমপি এমএলএ থাকে। সো ভায়োলেশন অফ কনস্টিটিউশন, প্রেসিডেন্টের ভায়োলেশন অফ কনস্টিটিউশন, প্রেসিডেন্টের ইমপিচমেন্ট কে ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশনও বলা হয়। এছাড়াও এখন পর্যন্ত কোনো প্রেসিডেন্ট ইমপিচমেন্ট হয়নি। দেয়ার শ্যাল নো ওয়ান টু ইমপিচমেন্ট এখন পর্যন্ত কোনো রাষ্ট্রপতি হয়নি।